আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ঝটপট খুদের ভাত রেসিপি। চলুন রেসিপিটি দেখে আসি। খুদের ভাতের জন্য নিয়েছি হাফ কেজি চাউল, 300 গ্রাম মসুর ডাল, মিডিয়াম সাইজের একটি আলু কুচি করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, ঝাল অনুযায়ী মরিচ বাড়িয়ে বা কমিয়ে নেবেন, আদা রসুন বাটা 1.5 চা চামচ, তেজপাতা 2টি, 3টি শুকনা মরিচ ও স্বাদমতো লবণ। শুরুতে একটি প্যানে দিয়েছি রেগুলার রান্নার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজের সাথে শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার এক পর্যায়ে দেখবেন সব কিছুরই কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে এবং ভাজা শুকনা মরিচের সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট প্রায় 30 সেকেন্ডের মতো আমরা ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। দেন এখানে আমাদের মশলা কষানো কমপ্লিট। এবারে অ্যাড করে দিব কুচি করে রাখা আলু। আলুটা জাস্ট মশলার সাথে কিছুটা মিক্স করে নিব। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি মিক্সড চাউল ও ডাল। চাউল ও ডাল রান্নার প্রায় 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখার ফলে খুদের ভাতের টেক্সচারটা ভালো আসবে। চাউল এবং ডাল ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব। এতে করে হবে কি খুদের ভাত একদম সুন্দর ঝরঝরে হবে। এবার ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব প্রায় 1 লিটার গরম পানি। আচ্ছা, পানিটা কিন্তু পরিমাপ বুঝে দিবেন। আমি এখানে গোটা চাউল নিয়েছি, সাথে রয়েছে আলু এবং ডাল। সেই পরিমাপে আমি 1 লিটার পানি দিয়েছি। এবার কাঁচামরিচ ও লবণ দিয়ে মিক্স করে ঢেকে রাখব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন চালগুলো একদম নিচ থেকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এবং পরিপূর্ণ সিদ্ধ হয়। চুলার আঁচ একদম লো করে আরও 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর ঝরঝরে হয়েছে। সার্ভ করার জন্য নিয়েছি শুকনা মরিচ দিয়ে চাপা শুটকি ভর্তা, নিয়েছি ধনেপাতা ভর্তা এবং সাথে নিয়েছি জালি কাবাব। এগুলোর রেসিপি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দিব। জাস্ট একটু ডেকোর করার জন্য এখানে একটি গাছ বানিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।